মনে হয় আমার বাবা থেকে শুনেছি খুব বেশি দেরি নেই ঈসা আলাইহিস সালাম চলে আসবেন। যে অবস্থা এখন শুরু হয়েছে আমাদের দেশে, এই পৃথিবীর যে অবস্থা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় খুব বেশি দেরি নেই, অপেক্ষা করেন, তিনি খুব তাড়াতাড়ি চলে আসবেন। ঈসা আলাইহিস সালাম যখন জন্ম লাভ করলো, তখন মরিয়ম আলাইহাস সালামকে অনেকেই ব্যভিচারিণী মহিলা, জানিয়া মহিলা বলেছেন। তখন উনি রোজা রেখেছেন, তখন রোজা রাখলে কথা বলতে পারতো না, আল্লাহ বলেছেন তুমি কথা বলিও না। এবার ঈসা আলাইহিস সালাম দুলনা থেকে বলেছেন আমি আব্দুল্লাহ, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আমাকে কিতাব দিবেন। যখন নবী হলেন তখন কিছু কিছু মানুষ বলতে শুরু করলো মারিয়াম আলাইহিস সালাম হলো আল্লাহর বিবি, আল্লাহর বিবি, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। বলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান ওনারা বলেছিল, কিন্তু আল্লাহ পাক কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বিবাহ শাদী করেন না, লাইসা কামিসলিহি শাই, আমাদের মতো শাদী উনি করেন না, বিবাহ করেন না, ওনার ছেলে সন্তান নাই, উনি কারো থেকে জন্ম লাভ করেন নাই, ওনার থেকেও কেউ জন্ম লাভ করে নাই। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. وقال تعالى إن الدين عند الله الإسلام. قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीब बंदे को अता करते हैं चश्मे नगरा और अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर लहज़ा है सालक का ज़मा और मका और हर लहज़ा है सालक का ज़मा और मका और अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। एक नम्बरत अल्लाहर शुक्र, दुई नम्बरत आकाए नामदार ताजदार मदीना सैयदुल अंबिया हबीब किबरिया जिगर गोशे आमिना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर लाख करोड़ दरूद सलाम और हादिया। আরবি নতুন বছর শুরু হই, মাসের নাম মুহররম। আরবি মাস সম্পর্কে এলম রাখুন, আরবি মাস জানুন ফরজে কিফায়া। আরবি মাস জানুন ফরজে কিফায়া। জানাজার নামাজের মতো যদি এর ফরদ হয় জনে ফরে বেগনের পক্ষতন আদায় হব, যদি হনকে আইনা পরে গুনাগার বেগন হব। ঠিক তেমনি ভাবে আরবি মাসের জ্ঞান যদি নথাকে হয়েজনে রাখিলে অন্য গুণে ফিরে না খাইব, কিন্তু যদি হনেকে না রাখে ফিরে বেগুনে খাইব। বর্তমান সময়ত মেয়েদের আরবি মাসের গণনা মদরসা ছাড়া আর হনমিকে আছে বলে মনে না তোরে এই ফরজ হাম আদায় করার দেয় মদর ইচ্ছা বলে। আর কেনা করে যদি বাড়াই খাওয়া দিব হয় আশা করি ভুল হইতো নয়। যে সমস্ত মদারেস সরকারি ফাউন্ড নতুন টেয়া পয়সাই এরা সরকারি মাদ্রাসা বলে হয়, ইতার হিসাব কিতাব যাতে সরকারর লয়, ইতার আরবি মাস নগণিব, ইতার গণিব বেতনের মাস। বেতনের মাস বেতন হতে হয় 31 তারিখ, বেতন হতে 30 তারিখ, তাহলে বেতনের মাস গণিব দেয়, তার আরবি মাস গণিব দেয়। ফটিয়া মাদ্রাসার বাণী কুতুব আলম মুজদ্দদ জামান মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আর বেয়া গুণর কলেজের টুকরা হুজুরে বলা যান দাওয়াত দিতে গিয়েও হ্যাঁ আর হতো না বুঝিব দেখাইয়া মেহমান আয় তিতারে বুঝাতে না আর বাসা তাইলে না আয় জানলাম না ওই তেরার বাসায় সিটিংগে বাসা বড় মজাও, সিটিংগে বাসা বেশি মজা। যাক চেষ্টা করি, পারি না মনে হব, নবুঝিলে হওয়া করি ওদের এখানে ইয়ান হওয়া ফেলে ইয়ার পরত তো চাবো নিতে হইতে হুজুর ওরা যাইয়েরা হাত দেওয়া হুজুর আর আসি দি বহুত দূরত্ব কি আল্লাহ এখন দাওয়াত দিবেন লাই হাত দেয় ফেব্রুয়ারির 1 তারিখে হতে ফেব্রুয়ারি হওয়া দিবি কি হওয়া ফেব্রুয়ারি তাই না চিনি মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি মন বেদানম সালহা মা পয়গম্বরি। জানুয়ারি ফেব্রুয়ারি আনো চিনি না জানি ন বুঝি আয় গিন
আর হইবে দে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এখানে হইবে দে কেন? এবার আর প্রশ্ন হইলে কেন প্রত্যেক খামর ভিতরে এখন আসর আছে, জিবে গড়ে এবার আসর আছে কেন? আমরা মুসলমান, আমাদের সব কর্ম হবে ইসলাম ভিত্তিক, এর বাইরে অন্য কোন কর্ম হওয়া যাবে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুসলমানেরা, ইসলামের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না এরকম না, সবগুলা তোমাকে মানতে হবে। এখন আমরা যারা মুসলিম আছি এরা ইসলাম মানব, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইসলাম কাহাকে বলে? যাহা কিছু আল্লাহ দিয়েছেন, নবী এনেছেন, এগুলাই হলো ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই। এখন আমাদের তারিখ গণনার ক্ষেত্রে কোনটা মানব? যেটা নবী দিয়ে গেছেন ওটাই মানব, এর বাইরে মানার মতো কোনো সুবিধা নেই। জিজ্ঞেস করতে পারেন কেন? কেনর উত্তর দিতে গিয়ে আপনাদের সামনে আমি দুইটা কথা রাখতে চাই। এক নম্বরে, আরবি মাসের প্রতিদ্বন্দ্বী, আরবি তারিখের প্রতিদ্বন্দ্বী দুটা গণনা, দুটা তারিখ আমাদের কাছে আছে। একটা হলো বঙ্গাব্দ আর একটা হলো খ্রিস্টানি। খ্রিস্টীয় ক্যালেন্ডার একটা আছে, একটা বঙ্গাব্দ ক্যালেন্ডার আছে। তাহলে হিজরিটা মানব কেন, ওগুলা মানব না কেন? এই কথা বোঝার আগে একটা দৃষ্টান্ত বোঝেন। আমি বললাম, যেই জিনিস পৃথিবীতে দেখা যায় সব জিনিসের একজন স্রষ্টা আছে, স্রষ্টার কিছু গুণাগুণ তার কাজের মধ্যে পাওয়া যায়। আমাদের কিতাবে একটা মেসাল আছে, একজন বুড়ি মানুষ পাহাড়ের পাদদেশে থাকতো। একদিন দেখলো কোনো এক শিকারী একজন বাঘকে, একটা বাঘকে মেরে ফেলছে। ছোট ছোট কতগুলো বাচ্চা ছিল। ছোট বাঘের বাচ্চা অনেক কিউট হয়, সুন্দর হয়, দেখতে অনেক ভালো লাগে। দয়া করে এগুলাকে মারে নাই, রেখে গেছে। তখন বুড়ি বলল, হ্যাঁ রে, যদি মায়ের দুধ না পায় তাহলে বাচ্চাগুলো মারা যাবে। উনি এক বাচ্চা একটা নিয়ে বাড়িতে নিয়ে আসছে। ওনার বকরি ছিল, ছাগল ছিল, ছাগলের দুধ দিয়ে লালন পালন করাইছে। বাচ্চাটা বাঘের, দুধ খাইছে কার? ছাগলের। যখন বড় হয়েছে, দুধ খাওয়ার পর, বড় হওয়ার পর এখন আর দুধ খায় না। কিছুদিন পর বুড়ি এসে দেখে ছাগলটাই নাই। কিরে, ছাগল কই গেল? তখন বুঝতে বাকি রইল না, সামনে হাড় আছে, হাড়গুলো এখনো পড়ে আছে। বোঝা গেল কি, যেই বাঘটাকে দুধ দিয়ে লালন পালন করেছিল যেই ছাগল, সেই ছাগলকে খেয়ে নিচে ওই বাঘটা। বলল, ছোট অবস্থায় তো সে মা বাবাকে দেখে নাই, দুধটাও পান করে নাই, কিন্তু ছাগল, বাঘ যে বকরিকেই ফেলে, এই জিনিসটা সে জানলো কিভাবে? এটা তার রক্তের ভিতরেই আছে, এটা তার রক্তের ভিতরেই আছে, এটা তার জন্মগত স্বভাব। যেই জিনিস যেখান থেকে উৎপত্তি হয় তার কিছু না কিছু স্বভাব সেখানে রয়ে যায়। সারা জীবন বড় যদি আপনি বকরির দুধ খাওয়ান, বাঘকে কখনো ছাগল বানাতে পারবেন? তাহলে যেই কাজটা আমি নিব তার প্রবর্তককে, তাকে একটু দেখতে হবে। আমাদের দেশে আমরা যারা আছি তারা বঙ্গাব্দ গণনা করি না কেন? আমরা বিশেষ করে বলি, আমরা গণনা করি না কেন? যদি আপনি দেখেন বঙ্গাব্দ ক্যালেন্ডারের প্রবর্তককে, দ্বিতীয় নাম্বারে যার নাম আসে, ওনার নাম হলো বাদশাহ আকবর। বাদশাহ আকবর, বাদশাহ আকবরের ইতিহাস যদি যাচাই করেন,
দেখা যাবে উনি একজন মুশরিক মানুষ, যদিও বা নাম আকবর। কিভাবে? 1575 সনে উনি একটা, যখন মোগল সম্রাট ছিল, মোগল আমলে উনি সকল মানুষদেরকে নিয়ে বসতেন, আলেমদেরকে নিয়ে বসতেন, একটা ইবাদতখানা ছিল। উনি তখন সকল ধর্মের মানুষের কথাগুলো শুনতেন ওখানে। প্রথমত ছিল দুইজন মানুষ, একজনের নাম হলো আব্দুল্লাহ, আরেকজনের নাম হলো আব্দুন নবী। দুইজন আলেম ছিল। এই দুইজন আলেমকে উনি রেখেছিলেন ধর্মীয় কথাগুলো শোনার জন্য, ধর্মীয় বিধিবিধান জানার জন্য, ধর্মীয় সমাধান দেওয়ার জন্য। যখন উনি ইবাদতখানে বসতেন, এই দুইজন মৌলবী ধর্মীয় সমাধানের চাইতে ওনাদের ব্যক্তিগত দ্বন্দ্ব বেশি তুলে ধরত। এমনকি যুক্তিতর্ক ছেড়ে দিয়ে ঝগড়াঝাটিতে লেগে যেত। বাদশাহ আকবর চিন্তা করলেন, এই দুই মৌলবী দিয়ে হবে না, সকল ধর্মের জন্য এই ইবাদতকে উন্মুক্ত করে দিতে হবে। তখন সকল ধর্মের আলেমগুলো এখানে আসতে শুরু করলো। তখন দেখা গেল পর্তুগিজ যে পাদ্রী ছিল, পর্তুগিজ পাদ্রী, এরা সবসময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্মকে হেয় করত সব সময়। ওনারা এখানে থাকার পর দিন যতই বাড়তেছে, দ্বন্দ্ব ততই বেশি হচ্ছে। তখন উনি 1582 সনে সে ইবাদতখানা বন্ধ করে দিলেন। বাদশাহ আকবর উনি হিন্দু মুসলিম উভয় ধর্মের মেয়েকে বিয়ে করেছিল। তখন উনি এই জাতিগুলোকে মিলানোর জন্য অনেক চেষ্টা করেছিল। এর একটা চেষ্টা হলো দ্বীন এলাহি। যখন উনি 1582 সনে ইবাদতখানা বন্ধ করে দিলেন, কিন্তু মানুষদের আনাগোনা, আলেমদের আনাগোনা বন্ধ করেন নাই। সকলের কথাগুলো শুনতো। ঝগড়া বিবাদ শোনার পরেও উনি চিন্তা করতেন, সকল ধর্মের ভিতরেই তো কিছু না কিছু ভালো আছে। এখন কি করতে পারি? ধর্মের যতগুলো ধর্ম আছে সব ধর্মের ভালো কাজগুলো নিয়ে একটা ধর্ম বানাই। আপনারা বলবেন, হুজুর এটা তো ভালো কাজ। সকল ধর্মের যে ভালো কাজগুলো আছে এগুলো নিয়ে যদি একটা ধর্ম বানানো হয়, এটা কি ভালো হবে না মন্দ হবে? বুঝাইতে পারি নাই আমি। কি উত্তর দিবেন এটাও বুঝতে পারতেছেন না। ভালো জিনিস নিয়ে যদি ভালো কাজ করা হয়, এটা ভালো না? না, এটা ভালো না। কারণ যদি হিন্দু ধর্মের কোনো একটা ভালো কাজকে আপনি স্বীকৃতি দেন, তাহলে মা কালীকে স্বীকৃতি দেওয়া হয়। খ্রিস্টীয় ধর্মের কোনো একটা ভালো কাজ নিয়ে যদি আপনি খ্রিস্টান ধর্মকে আপনি স্বীকৃতি দেন, তাহলে যীশু খ্রিস্টকে আল্লাহর সন্তান যে বলা হয়েছে, সেই ধর্মকেই তাদের ঈশ্বরকে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু বলেন তো, আল্লাহর কাছে ইসলাম ধর্ম ব্যতীত আর কোনো ধর্ম, অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেবলমাত্র, শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম, এটার নাম হলো ইসলাম। আল্লাহ অন্য কোনো ধর্মকে এই সময় গ্রহণ করবেন না। জিজ্ঞেস করতে পারেন, কেন হুজুর? ইহুদি ধর্ম তো আল্লাহরে দেয়া, খ্রিস্টান ধর্ম তো আল্লাহরে দেয়া, ও আল্লাহ গ্রহণ করবেন না কেন? তাহলে একটা মেসাল বোঝেন। আমরা যখন অসুস্থ হই, ওষুধ খাওয়ার প্রয়োজন হয় কি হয় না? হয়। সকল ওষুধ কি এক রোগের জন্য প্রযোজ্য, না যেই রোগ হয় এক এক রোগের জন্য এক এক ওষুধ প্রযোজ্য? সকল রোগের জন্য এক ওষুধ প্রযোজ্য নয়। আবার ওষুধগুলোর নির্দিষ্ট মেয়াদ আছে। মেয়াদের পর যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো নির্দিষ্ট রোগের জন্য গ্রহণ করলেও এটা গ্রহণ করা যাবে। এটা কি ভালো হবে না মন্দ হবে? এক্সপেক্টেডের পরে যদি কেউ নির্দিষ্ট রোগের জন্য, যেই রোগটাই হয়েছে ওই রোগের ওষুধে খেয়েছেন, কিন্তু ওষুধের কি নাই, এক্সপেক্টেড
নাই, তাহলে এই রোগ ভালো হবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। ঠিক তেমনি ভাবে আগেকার যেই ধর্মগুলো ছিল এগুলো নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট নবীর জন্য ছিল, সকলের জন্য নয়। 2 নম্বরে এই ওষুধগুলোর নির্দিষ্ট এক্সপায়ার ডেট ছিল। যখন এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, এরপরে আর কোনো বান্দা যদি এখন সেই ধর্ম গ্রহণ করে, যেমন মেয়াদ ছাড়া ওষুধ খেলে যেমন মানুষ ভালো হয় না, তার অসুখটা বেড়ে যায়। মেয়াদ ছাড়া ধর্ম গ্রহণ করলে জান্নাত পাওয়া যায় না, জাহান্নামে চলে যায়। ঠিক কিনা বলে করে বলে? এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেদিন আমাদের নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন, সেদিন খ্রিস্টান ধর্মের এক্সপেক্টেড শেষ, ইহুদি ধর্মের এক্সপেক্টেড শেষ। অন্য কোন ধর্ম এখন আল্লাহর কাছে চলে না, শুধুমাত্র চলে কোনটা? ইসলাম। এখন বাদশাহ আকবর যে চিন্তা করেছেন, এই চিন্তাটা বাহ্যিক দৃষ্টিতে সুন্দর হলেও কিন্তু এটা ঝামেলার শেষ নাই। বাদশাহ আকবর যখন সকল ধর্মের ভালো কাজগুলা নিয়ে একটা ধর্ম বানাতে চাইল, উনি ধর্ম বানিয়ে ফেললেন। এটার নাম দিল দ্বীন এলাহি। দ্বীনে এলাহি, স্রষ্টার ধর্ম। এই ধর্মের থিওরি কি ছিল? নির্দিষ্ট কোনো কিতাব নাই, নির্দিষ্ট কোনো উপাসনা নাই, সবগুলো ওনার কাছেই যা ইচ্ছে হতো তাই করত। যেমন কয়েকটা আপনাদের সামনে অসঙ্গতি তুলে ধরি। 1 নম্বর, এই ধর্ম গ্রহণ করার জন্য রোববারে বাদশাহ আকবরের দরবারে আসতে হতো। বাদশাহ আকবরের দরবারে রোববারে। রোববার কেন করলেন উনি? খ্রিস্টান ধর্মকে রাজি খুশি করার জন্য রোববারে আসলো। কিন্তু যেমন তেমন ভাবে আসতে পারবে না। যখন সিংহাসনে বাদশাহ আকবর থাকবেন তখন আসতে হবে। আসার পরে মানুষের এই কপাল যেটা শুধুমাত্র আল্লাহর সামনে ঝুঁকে, এই কপালটা আপনি ওখানে গিয়ে বাদশাহ আকবরের পায়ের পা যেখানে রাখে ওখানে রাখতে হবে। সোজা কথা, সিজদা করতে হবে। বাদশাহ আকবরের পায়ে সিজদা করতে হবে। তাহলে এখানে বসেছেন যারা, একটু বলেন তো, সিজদা একমাত্র মালিককে? সবাই তো বললেন না। সিজদার একমাত্র মালিক, কেবলমাত্র মালিককে? हो जिसमें इबादत का धोखा मखलूक की वो ताज़ीम न कर। हो जिसमें इबादत का धोखा मखलूक की वो ताज़ीम न कर। जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तक़सीम न कर। बंदों में उसे तक़सीम न कर। सिजदे गैरे खुदा हरगिज़ कभी जायज़ नहीं। या नबी हो या वली हो या कहो अपना नबी। इय्याका नाअबुदु व इय्याका नस्ताईन। সিজদার একমাত্র মালিক, কেবলমাত্র মালিককে বড় করে বলেন। অন্য কাউকে সিজদা করা যায় না। তাহলে সিজদাটা দিতে হতো বাদশাহ আকবরকে। 2 নম্বর, বাদশাহ আকবরের জামানায়, আচ্ছা বলেন তো, জেনা, বেবিচার ইসলামে হালাল না হারাম? একটু বড় করে বলেন। লা তাকরাবুজ জিনা। আল্লাহ বলেছেন জেনা করবে না, শুধু তা নয়, জেনার কাছেও যাবে না। জেনার, বেবিচারের কাছেও যাবে না। লা তাকরাবুজ জিনা, এটা কোরআন শরীফের আয়াত। বাদশাহ আকবরের দ্বীন এলাহিতে জেনা অপরাধ হিসেবে গণ্য হতো না।
দুই নম্বরে মদ, জোয়া, আমাদের দেশে আরেকটা কি টানে যে একটা লটারি, এগুলা ইসলামের সবগুলো হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি কামিয়াব হতে চাও তাহলে মদ, জোয়া, মূর্তি পূজা, পাশা এগুলা থেকে তোমরা সরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয়ই তোমরা কামিয়াব হয়ে যাবে। এর আগে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদাররা তোমাদেরকে বলছি আমি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তাহলে মদ জোয়া ইসলামে করেছে হারাম, উনি করেছেন হালাল। তাহলে বোঝা যায় ইসলামের জন্য, ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা এটা? সাংঘর্ষিক। 3 নম্বরে, আমরা যখন কারো সাথে মোলাকাত হয়, দেখা হয়, আমরা প্রথমে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি রহমত এগুলো বর্ষিত হোক। এটা ইসলামের নিয়ম। আল্লাহ নবী বলেছেন যিনি সর্বপ্রথম সালাম দিবে উনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইন্না আউলান নাস ইলাল্লাহ মান বাদা বিস সালাম, নবী বলেছেন যিনি সর্বপ্রথম সালাম দেয় উনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন যিনি প্রথমে সালাম দিবে উনি হলো অহংকার থেকে পবিত্র, অহংকার থেকে পবিত্র। এখন উনি সালামের জায়গায় করেছেন কি? সালামের জায়গায় উনি বলেছেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শাব্দিক অর্থ আল্লাহ সবচাইতে বড়, কিন্তু উনি করেছেন কি? আল্লাহ হলো আল্লাহ, আকবর মানে বাদশাহ আকবর, আকবর মানে বাদশাহ আকবর। তো আল্লাহু আকবর এক শাব্দিক অর্থ হয় আল্লাহ সবচাইতে বড়। আর যখন উনি করেছেন আল্লাহু আকবর, এটার অর্থ হলো আকবরেই আল্লাহ, আকবরেই আল্লাহ। আচ্ছা বলেন তো আকবর কি আল্লাহ না আল্লাহ? আল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার ভাই সুন্দর বলেছেন, আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ আল্লাহ হতে পারবে? উনি বলেছেন আমি আকবরে কি আল্লাহ। এখন আল্লাহর সাথে সাংঘর্ষিক কিনা বলেন? এই কথাটা বলেছিল ফেরাউন। কে বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। 2 নম্বরে বলেছিল নমরুদ, আমি খোদা, আমি ছাড়া আর কোন খোদা। সোয়া ও খসমে কেতির আন্দা খতা উনি শুধু আল্লাহ ঘোষণা করেন নাই, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। কি করেছিল? যুদ্ধ ঘোষণা করেছিল। এখন বাদশাহ আকবর যখন এটা বলল যে আমার দেশে যখন কারো সাথে মোলাকাত হবে আসসালামু আলাইকুম বলা যাবে না, কি বলতে হবে? আল্লাহ। তখন হুজুর আমি উত্তর কি দিব? জাল্লা জালালহু, জাল্লা, উনি মহান, আকবরে মহান। আচ্ছা বলেন এগুলো কি শিরকি আকীদা না তাওহীদি আকীদা? শিরকি আকীদা। এরপরে ভারতবর্ষে গরু জবে করা উনি নিষিদ্ধ করেছিলেন, গরু জবে করা, কারণ হিন্দুদেরকে খুশি করানোর জন্য। ওনার এই ধর্মের উপাসনা যখন করতে হয় আমিষ খেতে পারে না। আপনি যদি আমিষ খাবেন না ঠিকই আছে, যখন আদর আপ্যায়ন করবেন তখন আমিষ খাওয়াতে পারবেন। 3 নম্বরে যদি আপনি এই কথাটা নাও মানেন, কিন্তু আপনার জন্ম যখন হবে, যেই মাসে জন্ম হয়েছে সেই মাসে, জন্মের মাসে আপনি আমিষ খেতে পারবেন না। এগুলো একটু মন গড়া কতগুলো কাহিনী উনি করেছেন। আরো অনেকটাই আছে, সময় আমার কাছে আর 5 মিনিট আর বেশি নাই। বাদশাহ আকবর উনি বঙ্গাব্দ প্রতিষ্ঠা করেছিল। এবার বলেন তো, ছাগলের দুধ খাওয়ার পরেও যেমন বাঘের স্বভাব বদলাই না, মুশরিকের প্রবর্তিত যে তারিখ আছে ওই তারিখ মুসলমান গণনা করলে শিরিক থেকে আমরা কোনোদিন রক্ষা পাবো।
এজন্য বঙ্গাব্দকে আমরা মেনে নিয়েছি, কিন্তু গণনা করব না। আমরা বাঙালি হিসেবে মানব, কিন্তু এটা গণনা করতে পারবো না। মন্নদানম জানুয়ারি ফেব্রুয়ারি মন বেদানম সালেহামা পয়গম্বরি। আল্লাহর নবী আমাদেরকে যে হিজরি সন দিয়ে গেছেন, এটা প্রবর্তন করেছিল, উনি এনেছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? বৈশ্বিক যে চিঠিপত্র ছিল, বিদেশ থেকে যে চিঠিপত্র আসতো, এটার আমদ রফত কখন আসতো কখন যেত এটা বুঝতে পারতো না। আজকে আসছে, 1 মাস পরে আমার কাছে জমা পড়ছে। মনে করেন বিদেশ থেকে একটা চিঠি লেখা হলো একটা সমস্যা নিয়ে, আমার কাছে কখন এটা লেখছে, কখন আসছে, কখন এটা বোঝা যায় না। সমাধানের জন্য অনেক কষ্ট হয়ে যেত। এজন্য উনি তারিখ প্রবর্তন করছেন। দেখেন, নবী আলাইহিস ইসলামের জন্ম থেকে শুরু করলো, গণনাটা শুরু করলো কখন থেকে? জন্ম থেকে না মৃত্যু থেকে না হিজরি থেকে? যখন বসলো তখন দেখলো যে অনেকে পরামর্শ দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে আপনি গণনা শুরু করেন। তখন বললেন, জন্ম থেকে যদি শুরু করি তাহলে নবী যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, ইহুদ আর খ্রিস্টানের মুখালাফতি করা, খ্রিস্টানদের মুখালাফতি করো, ইহুদিদের মুখালাফতি করো, তখন দেখা যাবে আমরা মুওয়াফাকাতি হয়ে যাচ্ছে, তাদের সাথে মিলে যাচ্ছে, তাদের শত্রুতা আর থাকতেছে না। কিভাবে? খ্রিস্টানরা তারিখ গণনা করে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। একটু বলেন, খ্রিস্টানরা তারিখ গণনা করে কোন সময় থেকে? জন্ম থেকে। তো এটা নিলে সমস্যাটা কি? এটা নিলে সমস্যাটা হচ্ছে, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন করলো, ঈসা আলাইহিস সালামের বাবাকে বলেন, আর হতা না বুঝান নাকি আমরা বড় ইতারা দেখাইয়ে হলা না বুঝে, তোমারও না বুঝান নব এতলা সিটিঙ্গে বাসা লাগে দেয় আর 20 নম্বরে দেয়। সিটেঙ্গে হল তো সিটেঙ্গে না হইলে 20 নম্বরে তেরাল্লা সিটেঙ্গে লাগবে ও না ওগই দিয়ে 20 মরনি আর ওগই দিয়ে বুঝনি বেশ কম আসো 20 নম্বর দিতে বলেন। ঈসা আলাইহিস সালামের বাবাকে বেপেদার ফরজন্দ পয়দা ও কোনাত তেফেলেরা আদার মাহাদগয়া ও কোনাত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নিজের ক্ষমতা সম্পর্কে বলেছেন, যদি সন্তান দুনিয়ায় প্রেরণ করা লাগে বাবার প্রয়োজন হয় না। আমি যদি আল্লাহ চাই, বাবা ছাড়া পিতা ছাড়া সন্তান জন্ম দিতে পারে, ঠিক কিনা? কুদরতটা কার আছে? ক্ষমতাটা কার আছে? আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন। উনি এখনো আছেন, উনি আসমানে এখনো আসবেন। আমার মনে হয়, আমার বাবা থেকে শুনেছি, খুব বেশি দেরি নেই ঈসা আলাইহিস সালাম চলে আসবেন। যে অবস্থা এখন শুরু হয়েছে আমাদের দেশে, এই পৃথিবীর যে অবস্থা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় খুব বেশি দেরি নেই, অপেক্ষা করেন, তিনি খুব তাড়াতাড়ি চলে আসবেন। ঈসা আলাইহিস সালাম যখন জন্ম লাভ করলো, তখন মরিয়ম আলাইহিস সালামকে অনেকেই বেবিচারিণী মহিলা, জানিয়া মহিলা বলেছেন। তখন উনি রোজা রেখেছেন, তখন রোজা রাখলে কথা বলতে পারতো না। আল্লাহ বলেছেন তুমি কথা বলিও না। এবার ঈসা আলাইহিস সালাম দুলনা থেকে বলেছেন, আমি আব্দুল্লাহ, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আমাকে কিতাব দিবেন। যখন নবী হলেন তখন কিছু কিছু মানুষ বলতে শুরু করলো, মারিয়াম আলাইহিস সালাম হলো আল্লাহর বিবি, আল্লাহর বিবি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। বলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান ওনারা বলেছিল, কিন্তু আল্লাহ পাক কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বিবাহ শাদী করেন না, লাইসা কামিসলিহি শাই, আমাদের মতো শাদী উনি করেন না, বিবাহ করেন না, ওনার ছেলে সন্তান নাই, উনি কারো থেকে জন্ম লাভ করেন নাই, ওনার থেকেও কেউ জন্ম লাভ করে নাই। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب عزلي خلق الخلق كمالا আমরা যেগুলো করি এগুলো আল্লাহ করেন, আমাদের মতো আল্লাহ নয়। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো ছেলে সন্তান নাই। ওনারাও শিরিক করেছেন, আল্লাহ কোরআনের বিরোধিতা করেছেন। এজন্য আল্লাহ যখন হিজরি সন শুরু হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে এটা গণনা শুরু করা যাবে না। 2 নম্বরে নবী আলাইহিস সালাম যখন ওয়াফাত করেছেন তখন থেকে যে আমরা গণনা শুরু করি, না, এটা করা যাবে না। কারণ ইহুদিরা এই গণনা শুরু করত যখন মারা গিয়েছেন, নবীরা যখন মারা যায় এই গণনা শুরু করত তারা নবীদের মৃত্যু সন্দরে। এই জন্য মাঝামাঝি কি করা যায়, ইসলাম হলো বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মধ্যবর্তী একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ নবী যখন হিজরত করেছিলেন, যখন ঘর ছেড়েছিলেন, যখন এই কাফেররা আল্লাহ নবীকে এই মক্কা নগরীতে থাকতে দিচ্ছিল না, যখন উনি মক্কা ত্যাগ করে মদিনা চলে যাচ্ছিল, এটাকে বলা হয় হিজরত। আর হিজরত যখন করেছে তখন থেকেই ইসলামের এই তারিখের গণনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করেছেন। এখন আল্লাহর নবীর হিজরতকে ধরলাম কেন? আল্লাহর নবী হলো আমাদের জন্য মডেল। একটু বলেন, আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীকে আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছেন, কারণ এই নবীর আখলাক, এই নবীর চরিত্র, এই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? করে করে বলেন একটু। আল্লাহ আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবীর চরিত্র এবং আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্ব উত্তম নবী, সর্বশেষ নবী, আমাদের ইমামুল আম্বিয়া, আমাদের নবী সৈয়দুল আম্বিয়া। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের সৌভাগ্য হয়েছে এই নবীর উম্মত হওয়ার। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগার যে নবী দিয়েছেন, এই নবী যখন হিজরত করেছে, এই নবীর নাম দিয়ে আমরা হিজরি গণনা শুরু করলাম। সুবহানাল্লাহ। এজন্য এই হিজরি সনে অনেক বরকত আছে, অনেক বরকত। কিন্তু হিজরি সন যখন গণনা করবেন, এটা হলো চন্দ্রের গণনা। বলেন, এটা কিসের গণনা? আর যে তারিখ অন্যগুলো আছে, বঙ্গাব্দ বলেন, খ্রিস্টান বলেন, এগুলো হলো সৌর গণনা, সূর্যের। ব্যবধান কি? আরবি গণনা অনুযায়ী বছর হয় 354 দিনে, ইংলিশ গণনা অনুযায়ী বছর হয় 365 দিন 24 মিনিট, 24 মিনিটই এরকম 24 সামথিং প্লাস মাইনাস হতে পারে এটা। তখন 4 বছর পর কি হবে? 366 দিন হয়ে যাবে এটা 4 বছর পর পর। ফেব্রুয়ারিতে একটা 29 মাস আছে না, এটা 4 বছর পর পর হয়। এতটুকু ব্যবধান এরা যারা করেছিল, আমরা যারা মুসলিম আছি, আমরা সকলে গণনা করব আরবি গণনা। এখন আরবি গণনার প্রয়োজনটা কি? 1 নম্বর, আরবি গণনা জেনে রাখা ফরজ। কারণটা ইবাদতের সাথে আরবি গণনার সম্পর্ক। একটু বলেন, ইবাদতের সাথে কিসের সম্পর্ক? আপনি কি জানুয়ারি মাসে রোজা রাখবেন না রোজার মাসে রোজা রাখবেন? হজ কি আপনি ফেব্রুয়ারি মাসে করবেন না জিলহজ মাসে করবেন? এজন্য মুফতি সাহেব রহমতুল্লাহ বলেন, মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মন বেদানম সালেহা মা পয়গম্বরি। যারা বসেছেন আপনাদেরকেও আমরা আহ্বান করব, এই নবীর গণনা ভুলে যায়েন না। আমাদের মাদ্রাসাতে আমরা বেশিরভাগে না, সবসময় আরবি মাস দিয়ে শুরু করি। আরবি মাসে আমরা হাজিরা ডাকি, আরবি মাসে বেতন প্রদান করি, আমরা চলি আরবি মাস দিই। যেন আপনারা যারা বসছেন, এই আরবি মাসের গণনাতে অনেক বরকত রয়েছে, অনেক বরকত। যারা পারেন এই সময়, যেই সময় ইংলিশ ছাড়া চলেই না,
যেই সময় ইংরেজি গণনা ছাড়া, তারিখ ছাড়া কোথাও পাওয়াই যায় না, এই সময় আপনি বাড়িতে একটা হিজরি ক্যালেন্ডার টাঙান, হিজরি ক্যালেন্ডার পাশাপাশিতে। আমাদের নসিব খারাপ যে মুসলমান হলাম, আমাদের ঘরে আছে ইংলিশ ক্যালেন্ডার, ক্যালেন্ডারের ইংলিশ তারিখগুলো বড় বড়, আর হিজরির তারিখগুলো একদম কোনায়, যেটা দেখা যায় না, এটা একদম সাইডে দেওয়া হয়। নসিব খারাপ হয়ে গেছে এরকম করা যেটা করেছেন, এটা আমাদের উপর জুলুম করেছেন, আমরা এটা বলি আমাদের উপরে জুলুম। মুসলমান হিসেবে আমাদের কাছে কোনো অনুভূতিই নাই। এজন্য আপনাদেরকে বলবো, যদি পারেন একটা হিজরি ক্যালেন্ডার আপনাদের ঘরে রাখেন, হিজরি ক্যালেন্ডার একটা ঘরে রাখেন। আর আপনি যদি কোনো ক্ষমতাধর ব্যক্তি হন, আপনার দোকানের নামে যদি ক্যালেন্ডার বের হয়, আপনার ফ্যাক্টরির নামে যদি ক্যালেন্ডার বের হয়, আপনার ব্যাংকের নামে যদি ক্যালেন্ডার বের হয়, আপনি হিজরি তারিখটাকে বড় করে দেন, ইংলিশ তারিখটাকে ছোট করে দেন। আমরা যদি চাই সমাজটা বদলাতে বড় বেশি দিন লাগবে না। আর আমরা যদি সবাই স্রোতের সাথে গা মিলিয়ে দিই, সারা জীবনভর একত্বতা আর শান্তির স্লোগান দিতে পারবো, সমাজকে কোনো সময় পরিবর্তন করতে পারবো না। আমার কথা একটা রেখে দিছি আমি, কারণটা কি জানেন? বাদশাহ আকবর যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল, তখন গণনা করা হয়েছিল ওনার দিন এলাহিতে কয়জন সদস্য ছিল, 14 থেকে 15 জন ওনার দিন এলাহি কবুল করেছিল এরকম। উনি জীবদ্দশায় 10 থেকে 11 জন মৃত্যুবরণ করেছে। 60 জন মানুষ যখন ছিল, এরাও পরবর্তী তওবা করেছে। কিন্তু ওনার সন্তান জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর, উনিও দিন এলাহিকে কিছুটা টেনে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেন নাই। উনি কার উপর ভিত্তি করে এই দিন এলাহিটা চালাতে চেয়েছিল? কিছু নামদারি মৌলবীদের হাত ধরে। আবুল ফজল, আবুল ফয়েজ, ওরা বড় আলেম ছিল, কিন্তু মুত্তাকি ছিল না। আমাদের দেশেও কিছু দরবারি আলেম আছে না নাই? বাদশাহ আকবরের দিন এলাহিতে চালানোর জন্য ওনার সন্তান মৌলবী বাড়া করেছিল, শিরকি আকীদাকে দুনিয়ায় জীবিত রাখার জন্য। আমাদের দেশেও কোরআন আর হাদিস সাংঘর্ষিক কিছু আইনকে জীবিত রাখার জন্য কিছু মৌলবীকে বাড়া করে, ঠিক কিনা বড় করে বলেন? এরা দরবারি মৌলবী। দেখবেন কোনো কোনো সময় এই দরবারি মৌলবীদের কারণেই আমাদের অনেক হক্কানি আলেমের সম্মান এই পৃথিবীতে থাকে না। অনেকে বলেছেন আবুল ফজল আর আবুল ফয়েজ শুধু তাই নয়, বাদশাহ আকবর যখন ছিল, ওনার কাছে আব্দুল্লাহ এবং আব্দুল নবী যে দুইজন ছিল, তারাই দায়ী ছিল। এদের দ্বন্দ্বের কারণে কয়েক দশক পর্যন্ত এই ইসলামের যারা অনুসারী ছিল, তাদেরকে ভুগতে হয়েছে, ইসলাম ধর্ম পালন করতে পারে নাই। এজন্য বলি, একটু দেখে শুনে পা বাড়ান, চিন্তা ভাবনা করে জীবন যাপন করেন। আমি আর আপনি মুসলমান হলাম, কিন্তু হিজরি সন গন্তে আমরা জানিও না। যদি আমি বলি, ভুল হবে কিনা জানি না, কিন্তু আমি যদি কসম করে বলি ভুল হবে না। এখানে যারা বসেছেন আরবি গণনা অনেকেই শুনেছেন কিনা, পুরো 12 মাসের নাম আমি জানি না, পুরো 12 মাসের নাম এখানে অনেকে জানে না। আপনাদের কাছে এখান থেকে আমি আবেদন করব, আপনাদের ঘরে একটা হিজরি ক্যালেন্ডার থাকা, হিজরি ক্যালেন্ডার। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? আমি বলবো না আপনি ইংলিশ বাদ দিয়ে দেন, কারণ আমাদের লাগবে এটা। যখন পৃথিবীটা বদলে গেছে, এটা প্রয়োজন হবে। কিন্তু যেই হিজরি সন আল্লাহ দিয়েছেন, এটাকে বদলাইয়েন না, এটাকে ভুলে যেয়েন না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।